হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখতে থাকো আমার বর আমায় কি করছে। কই গো? ওই ওই ওটো কই মানু, ও মানু, মানু গো, সত্যি করে আমি অবাক হয়ে গেছি। হাতটা বাড়াও, হাতটা বাড়াও। ভয়েসটা পরে দিতে হবে। তো সবাইকে হ্যাপি রোস্ট ডের অগ্রিম শুভেচ্ছা রইল। আর আমার বর কিন্তু তোমাদেরকে এই যে সবাইকে তোমাদের এটা দিল বরের তরফ থেকে। আর আমি কিন্তু ঘুমিয়ে গেছিলাম, অনেকটা রাত হয়ে গেছে। কটা বাজে তোমাদের দেখাচ্ছে, তোমার ফোনটা কোথায়? তো অনেকটা রাত 12:05। অনেকটা রাত হয়ে গেছে, 12টা 5 বাজে এখন। আমি ঘুমিয়ে গেছিলাম, বর আমাকে এগুলো এনেই রেখেছিল। তারপরে কখন আবার উঠেছে আমি জানি না। তো তারপরে আমাকে উঠিয়ে তো দেখতেই পেলে কি চমকটা দিয়ে দিল, আমি কিছু জানতামই না। একটা আমার কাছে ডেয়ারি মিল্কের বড় চকলেট মানেই অনেক কিছু আমার কাছে। এটা পাওয়া মানেই আমি খুব খুশি। আর ফুল আমি খুব ভালোবাসি, একটা ফুল মানেই আমার কাছে অনেক। আর এই যে এই বর এই গিফটটা দিয়েছে, আংটিটা দেখতে পাচ্ছ। তো আমার বর আমাকে আগেও একটা আংটি দিয়েছিল গোল্ডেরই, ওটা গোল্ড প্লেটের ওপরে আংটিটা। তো ওটাই হচ্ছে একটা স্টোন দেওয়া ছিল। আর এই পলা আংটি আমার ছিল, বরই দিয়েছিল আগে। তো সেটা আমি ভালো লাগছিল না, উঠে গেছিলো অনেক কটা, তাই জন্য কিন্তু আমি বিক্রি করে দিয়েছিলাম। আর আবারও কিন্তু আমার বর আমাকে একটা পলা আংটি সেম গিফট করেছে। কেমন হয়েছে তোমরা বলো। পুরোটা ভরা আছে। আমার হাতটা যেহেতু এখন সরু হয়ে গেছে, পরে একটু ঠিকঠাক হয়ে যাবে। এই যে একটু ঢিলা ঢিলা আছে। আর সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি এই ফুলটার জন্য আর এই চকলেটটার জন্য। তো থ্যাংক ইউ, বরকে বলবো থ্যাংক ইউ। আর সত্যি বলতে আমি এগুলো আগের বছরও পেয়েছিলাম। আমার বর আমাকে থাকেই না বাড়িতে, তবুও আগের বছর আমাকে ফুল, চকলেট যেটা যা হয়েছিল সেটা দিয়েছিল। একটা পায়ের নুপুর দিয়েছিল। তো যেটা পারে যখন সেটা দেয়। এটা রোজ ডের গিফট হয়ে গেছে আমার। তোমাদের কারকে আর এরকম রোজ ডেতে গিফট হয়েছে, এরকম সারপ্রাইজ পেয়েছো, সেটা কমেন্টে বলো। আমি তো সত্যিই খুব সারপ্রাইজ হয়ে গেছিলাম। আর খুব ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। পাপ্পি। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে এটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই ভালো থেকো, আগামী অনেক ব্লগ আসবে, দেখতে থাকো, পাশে থেকো। আর তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরায় আমার হাতে কিন্তু সেই ডেয়ারি মিল্কের চকলেট, যেটা বর কিন্তু ভালোবেসে দিয়েছে। আর রোজ ডে ছিল, আর তার জন্য রাত 12টার পর দিল। আগের দিন যেহেতু নিয়ে ফেলেছিল, আমি জানতাম না। সত্যি করেই আমি খুব সারপ্রাইজড হয়ে গেছিলাম, আর আমি চমকেও গেছিলাম। আর আংটিটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেওয়ার জন্য আমি আবার দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখো। আর রোজ ডের গিফটটা। আর চলো আগামী আগের বছরে কি হয়েছিল রোজ ডেতে তোমাদের সেটা দেখায়। আগের বছর রোজ ডের দিন কিন্তু বর দেখো পলা আংটি হাতে পরেই ছিলাম অলরেডি। আর চকলেটটা ছোট হয়ে গেছিলো, কিন্তু আমার কাছে অনেক বড় ওটাই। তো এই বছর অনেক বড় চকলেট বর দিয়ে দিয়েছে। আর এগুলো কিন্তু আমি ভিডিও করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। আমার বর তখন কিন্তু অনেকটা রোগা ছিল, এখন আমি অনেকটা রোগা হয়ে গেছি, বর অনেক চেঞ্জ হয়ে গেছে। আগের বছরেই কিন্তু পলা আংটি আমাকে দিয়েছিল, আর আমার উঠে উঠে যাচ্ছিলো বলে আমি এক্সচেঞ্জ করে অন্য একটা গিফট নিয়ে নিয়েছিলাম। তো আগের বছরের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম।
তো যাই হোক, পুরনো স্মৃতি দেখতে আমার বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর আগামী মানে চকলেট ডে, প্রপোজ ডে, কিস ডে, এইগুলো যে প্রমিস ডে থাকে, ভ্যালেন্টাইন্স তো অবশ্যই কাটাবো, কিন্তু বর থাকবে না, অত কিছু হবে না জানি, তাই এগুলো নিয়েই ভালো থাকার চেষ্টা করি। আর তো চলো, তোমাদের আগের বছরের কিছু রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে কাটানোর স্মৃতি তোমাদের শেয়ার করলাম। সত্যি কথা বলতে কি বলতো, আগের বছরে কিন্তু আমার বর আমাকে বলেনি, আর আমার মনেও ছিল না রোজ ডে। তো ও আমাকে এরকম করে দুম করে সারপ্রাইজ দিয়ে দিয়েছিল। আর তখন আমরা কিন্তু টিকি ভিডিও করতাম। এখানে কিন্তু দেখো, টিকি ভিডিওর আমার বরের যে আইডিটা সেখানে কিন্তু শো করছে। আর এই ভিডিওগুলো ভাগ্যিস বানিয়ে রেখেছিলাম, তাই তোমাদের শেয়ার করতে পারলাম। আর সত্যি কথা বলতে, এই আংটিটা আর ওই গোলাপ, ক্যাডবেরি সবই কিন্তু আগের বছরও দিয়েছিল, আর এই বছরও সেম দিল। আর আমি কিন্তু এরকমভাবে বেশ সারপ্রাইজড হয়ে গেছিলাম, যেটা দেখলে এখন এরকম সত্যি হয়েছিলাম। আর এই ভিডিওটা কিন্তু আমি সকালবেলায় পোস্ট করে দিয়েছিলাম। কপিরাইট এসেছে, তাই ডিলিট করে আবার দিলাম। কেমন হয়েছে বলো।